দেবদার নিজে আমার তোলা ছবি শেয়ার করেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান। সত্যি দেবদার তরফ থেকে এত ভালোবাসা পেলে আর আর কি চাই বলো, পুরো মন প্রাণ ভরেই যায় আলাদা লেভেলের। খুব খুশি হয়েছে এই মুহূর্তটা দেখে। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। ইনস্টাগ্রামে যাবে, লিখবে দেব আই এম দেব অধিকারী, যে পেজ, দেবদার অফিসিয়াল পেজ রয়েছে, সেখান থেকে একটা দুটো ফ্রেম একটু এদিক ওদিক যাবে, তাহলেই কিন্তু দেখতে পাবে এই যে ছবিটা। এবার এই ছবিটা যে আমার তোলা তার কি মানে আছে? এই ছবিটা তো অন্য কারোরও তোলা হতে পারে। তোমাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, এই ছবিটা আমারই তোলা। আমার গ্যালারি দেখলে তো প্রমাণ পেয়ে যাবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিই জাস্ট দেবদার প্রথম, এই যে দেখতে পাচ্ছ দেবদার তোলা এই যে ছবিগুলো, দিস ইজ মাই মানে ক্লিকড পিকচার, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে দেবদাকে এন্ট্রি যখন হয়েছিল তখন আমি এই ছবিগুলো তুলেছিলাম। এবং এর সঙ্গে সঙ্গে আমি জাস্ট মানে আমার কমিউনিটি পোস্টেও পোস্ট করেছি এই ছবিগুলো। তো একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে দাদা আমার ছবি তোলা, মানে আমি যে ছবিটা তুলে দিয়েছিলাম দাদার, সেই ছবিটাও দাদা শেয়ার করেছে। এটা একটা অদ্ভুত ভালোবাসার অনুভূতি। যারা রিয়েলি দেবদাকে ভালোবাসে, মানে আমার ক্ষেত্রে কী হচ্ছে, আমি ছোটোবেলা থেকে দেবদার ফ্যান, তো আমি কোনোদিন এগুলো আশা করিনি যে এই জিনিসপত্রগুলো হতে পারে। বন্ধুরা দেখো, এই যে আমার কমিউনিটি পোস্ট দেখতেই পাচ্ছ, কবে করা সেটাও দেখতে পাচ্ছ, তোমরা নিজেরা গিয়ে চেক আউট করতে পারো এই ছবিগুলো কার তোলা। এবং এই ছবিগুলো শেয়ার হয়েছে দেবদা রুক্মিণীদের ফ্যান ক্লাব পেজ থেকে, আই এম দেব অধিকারী ফ্যান ক্লাব, সেই পেজ থেকে শেয়ার হয়েছে আর কি। আমরা সি পোস্ট দেখব, এই যে দেখতেই পাচ্ছ যে আই এম দেব অধিকারী ফ্যান ক্লাব, সেখানে এই গানটা লাগিয়ে শেয়ার হয়েছে। ভীষণ ভালো লাগছে দাদাকে। দাদা একদম ওল্ড লুকে, ঠিক আছে, পুরো আগের মতন লাগছে দাদাকে, হেভি মানে চুল ফুল দিয়ে একদম। দাদার যে রাগেড লুকটা ছিল বীভৎস ভালো লাগছে। কিন্তু আমি খুব খুশি যে দাদা আমার তোলা ছবিটা শেয়ার করেছে, স্টোরি দিয়েছে। সেটা অন্য ফ্যান ক্লাবের থ্রু আউটই হোক না কেন, আমি তো তুলেছিলাম ওই ছবিগুলো। তো দাদার কাছে অবধি পড়েছে, দাদা দেখেছে, দাদা সেটাকে শেয়ার করেছে। ইভেন কি দাদা মনে করেছে যে এই মানে আমার তোলা এই ছবিটা দাদা স্টোরি দিতে পারে। দেখো, আমি ছাড়াও ওখানে প্রচুর প্রচুর মিডিয়া হাউস ছিলেন। তো সেইটা আমার খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমাকে ওখানে উপস্থিত মানে ইনভাইট করার জন্য। এবং আরেকটা জিনিস আমার খুব বলার, যে অনেক মিডিয়াই তো ওখানে উপস্থিত ছিল, কিন্তু ফ্যান ক্লাব যত রয়েছে তারা সব আমার তোলা ভিডিও, আমার তোলা ছবি এগুলোকে শেয়ার করছে বিভিন্ন জায়গায়, যেখানে হয়তো দেবদার কাছ অব্দিও সেই ভিডিও বা ছবিগুলো আরও বিশেষ করে গিয়ে পৌঁছাচ্ছে। তো এটা একটা অভূতপূর্ব পাওনা, এটা আমার খুব ভালো লেগেছে। তোমরা এত ভালোবাসো আমাকে, ভাই এত ভালোবাসা থাকলে আমি অন্য কোথায় যাব? তো আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই পুরো বিষয়টা। এবং দেবদার শেয়ার, আমি এটা যে কোনো কারোর কাছে ড্রিম, যারাই কাজ করে দাদার সাথে তারাই চাই যে দাদা অ্যাটলিস্ট যেন ছবিটা দেখে। তারপরে সেটা দাদা নিজে দেখেছেন, দেখে আবার ভেবেছেন যে এই ছবিটা তো আমার নিজের স্টোরি থেকে দিয়ে সাধারণ দর্শককে দেখানোর মতনও। থ্যাংক ইউ সো মাচ দেবদা, তুমি এই জন্যই মহান। তুমি এই ছোট ছোট যারা কাজ করছেন তাদের প্রত্যেককে এইভাবে এনার্জি জুগিয়ে যাচ্ছ, এইভাবে বলছো যে পিঠে চাপড় বেড়ে বলছো কেপিটা বেটা হো জায়গা, কোই বাত নেই, মানে ঠিক হবে, তোমারও হবে। মানে এই যে জায়গাটা না, এটা বিশ্বাস করো, আমি জানি না, আমি একদম হয়তো খুব খারাপ কাজ করি, কিন্তু তারপরেও দাদা যে এতটা ভালোবাসা দেয়, তার জন্য দাদার জন্য জান কবুল হ্যায় বেটা। মানে এটা আমার মনে হয়, মন বলে কোথাও গিয়ে। তো খুব মনের কথা শেয়ার করলাম। সকালবেলার প্রথম ভিডিওটা একটু এরকম হোক, দেবতাকে নিয়ে ইমোশনালি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।